গাজীপুর মেট্রোপলিটনের ৮টি থানা ও জেলা পুলিশের ৫ থানায় কাজে যোগ দিয়েছে পুলিশ। এতে জনমনে স্বস্তি ফিরেছে। মেট্রোপলিটন ও জেলা পুলিশের কয়েকটি থানার ওসি রদবদল করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, থানাগুলোর কার্যক্রম পুরোপুরি শুরু হয়েছে কি? নতুন ওসিরা যোগ দিয়েছেন, বিস্তারিত জানাবেন। জি আনোয়ার, গত ৬ দিন কোটা সংস্কার আন্দোলন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে ৬ দিন কিন্তু সারা দেশেই থানার কার্যক্রম বন্ধ ছিল। তদ্রূপ গাজীপুরেও ১৩টি থানার কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পরে যখন অবরোধ তুলে নেওয়া হয় পুলিশের পক্ষ থেকে, তারপর থেকে গত সোমবার থেকে কিন্তু গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ৮টি থানা এবং গাজীপুরের জেলা পুলিশের ২টি থানার ওসি পরিবর্তন করা হয়েছে এবং সোমবার থেকেই কিন্তু থানাগুলোতে কার্যক্রম শুরু হয়েছে এবং শান্তিপূর্ণভাবে তারা থানার কার্যক্রম অংশগ্রহণ করেছে পুলিশ এবং কর্মকর্তারা। পাশাপাশি পুলিশের যে আতঙ্ক ছিল সেই আতঙ্কটা দূর করার জন্য আসলে আমরা থানার গেটেও কিন্তু দেখেছি সেনাবাহিনীর একটা টিম প্রতিনিয়ত টহল দিচ্ছে। আমরা আজকে গাজীপুর থানায় সদর থানায় রয়েছে, সেখানে ডিটিওর সাথে আমাদের কথা হয়েছে। উনি জানিয়েছেন গত ২ দিনে কিন্তু এখানে সাধারণ ডায়েরি হয়েছে ৮ থেকে ১০টি এবং পাশাপাশি অন্যান্য থানায় আমরা কথা বলেছি। আসলে মানুষের মধ্যে কিন্তু থানায় পুলিশ সদস্যরা উপস্থিত হওয়ার কারণে অনেকটা স্বস্তিতে ফিরে এসেছে। পাশাপাশি গাজীপুর মেট্রোপলিটন এবং হাইওয়ে পুলিশের সদস্যরা কিন্তু সড়ক এবং মহাসড়কে দায়িত্ব পালন করছে এবং মহাসড়কে যাতে যানজটের সৃষ্টি না হয়, পুলিশের পাশাপাশি কিন্তু শিক্ষার্থীরাও অংশগ্রহণ করছে। আমরা দেখেছি যে পুলিশ যখন দায়িত্বরত ছিল না তখন কিন্তু মানুষের মধ্যে একটি ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ছিল জেলার বিভিন্ন স্থানে এবং মেট্রোপলিটনেরও বিভিন্ন স্থানে। এখন কিন্তু সেই অবস্থাটা নেই, মানুষ কিন্তু অনেকটা স্বস্তিতেই রয়েছে। আনোয়ার, ধন্যবাদ।